বন্ধুরা, একেই বলে কলকাতার টুটি চেপা বোলিং। গলার টুটি একেবারে চিপে দিল কাল মুম্বাই ইন্ডিয়ান্সের একটা টিম, যারা কিনা প্রথম 5টা ম্যাচে একটাও জিততে পারেনি। আর আজ সেই টিমটাই দাঁড়িয়ে আছে এবার প্লে অফের দরজার সামনে। হ্যাঁ বন্ধুরা, কালকে এমআইকে হারানোর পর পুরো পয়েন্ট টেবিলের হিসেবটাই এবার কেকেআর বদলে ফেললো। কিন্তু প্রশ্ন হলো, এই কামব্যাক কি যথেষ্ট, নাকি এখনও অনেকটা পথ বাকি আছে? আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলসে দেখাবো পয়েন্ট টেবিল, ম্যাচ এবং কেকেআরের প্লে অফের রিয়েল চান্স সম্পর্কে। বন্ধুরা, আজকের ম্যাচটা কিন্তু একদমই সহজ ছিল না, একদমই নয়। মুম্বাই 147 রানে অল আউট। এই স্কোর টি20তে খুবই ছোট, কিন্তু চাপের মুখে খুব রিস্কিও বটে। কেকেআর চেস করতে নেমে যেভাবে খেললো, সত্যি বলতে গেলে ম্যাচটা তারা সহজ করতে পারত। যদি 13 ওভার 3 বলের মধ্যে তারা ম্যাচটা শেষ করে ফেলতো, তাহলে আজ পয়েন্ট টেবিলে অনেক বড় লাভ তাদের হতো। কিন্তু বাস্তবে কি হলো, শেষ পর্যন্ত ম্যাচটা টানতে হলো, আর নেট রান রেটও তেমন বাড়লো না। পজিটিভ এলো ঠিকই, কিন্তু খুবই সামান্য। আর এটাই এখন কেকেআরের সবচেয়ে বড় কনসার্ন। এই যে তোমরা স্ক্রিনে পয়েন্ট টেবিলটা দেখছো, তার মধ্যে অলরেডি 3টে টিম ফিক্সড হয়ে গেছে। যেমন আরসিবি 18 পয়েন্টে ফিক্সড, গুজরাট 16 পয়েন্টে ফিক্সড, আর হায়দ্রাবাদও 16 পয়েন্টে ফিক্সড। মানে এই 3টে টিম প্র্যাকটিক্যালি কোয়ালিফাই করে গেছে। এখন ফাইটটা হচ্ছে 4 নম্বর পজিশনের জন্য, যেখানে আছে রাজস্থান 14 পয়েন্টে, পাঞ্জাব 13 পয়েন্টে, আর কেকেআর 13 পয়েন্টে। আর এখানেই কিন্তু আসল যুদ্ধ শুরু। দেখো, কেকেআর 6 নম্বরে আছে, কিন্তু পয়েন্ট একই, 13 পয়েন্ট। মানে হচ্ছে শুধু একটা ম্যাচ আর একটা জয় চাই, পুরো টেবিল এখান থেকে ঘুরে যাবে। কিন্তু টুইস্ট হলো নেট রান রেট, যেখানে রাজস্থানের নেট রান রেট পজিটিভ আর পাঞ্জাবের ডিসেন্ট, কিন্তু কেকেআরের নেট রান রেট একেবারে নিউট্রাল, প্রায় 0.01। তাই কেকেআরের শুধু জিতলেই হবে না, ভালো মার্জিনে এবার জিততেই হবে। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হলো, রাজস্থান যদি তাদের শেষ ম্যাচ জিতে যায়, তাহলে কেকেআরের স্বপ্ন শেষ হয়ে যাবে। আর যদি রাজস্থান হেরে যায়, তাহলে কেকেআরের দরজা খুলে যাবে। তো বন্ধুরা, এবার তোমরা সবাই ভগবানকে ডাকো যে বৈভব সূর্যবংশী যেন এবার প্রথম বলে বা প্রথম ওভারেই আউট হয়ে যায়, কারণ এই একটা প্লেয়ারই রাজস্থানকে টেনে টেনে নিয়ে যাচ্ছে প্লে অফের দিকে। আইপিএল ইতিহাসে কেকেআর কিন্তু বারবার দেখিয়েছে, তারা যদি পড়ে যায় কিন্তু শেষ অবধি তারা লড়াই করে আবার ফিরে আসে। আর একটা ক্রেজি স্ট্যাট হলো, যেই সিজনে কেকেআর মুম্বাইকে হারিয়েছে, সেই সিজনে তারা প্লে অফ অবশ্যই খেলেছে। আর আজ আবার সেই সেম স্টোরি রিপিট হলো কিনা, সেটা কিন্তু এবার সময়ের অপেক্ষা। আজকের ম্যাচে কিন্তু দুটো নাম না বললেই নয়, যে হলো সুনীল নারিন, যে কিনা 4 ওভারে মাত্র 13 রান দিয়েছে আর ম্যাচের মোমেন্টামও ঘুরিয়ে দিয়েছে। আরেকদিকে রয়েছে মনীষ পাণ্ডে, সে ঠান্ডা মাথায় শান্ত ইনিংস খেলেছে, কিন্তু প্রেশার হ্যান্ডেল করে পারফেক্টভাবে ম্যাচ জিতিয়ে এসছে। আর সবশেষে রিঙ্কু সিং তো আছেই, যে একাই ম্যাচটা ফিনিশ করেছে, তাই তার জন্য সে কিন্তু এই টিমের বেস্ট ফিনিশার। তো সবশেষে ছবিটা এখন ক্লিয়ার হয়ে গেছে, কেকেআরকে লাস্ট ম্যাচ জিততেই হবে, আর আরআরের উপরও তাদের ডিপেন্ড করতে হবে। আর নেট রান রেট তো এখন গুরুত্বপূর্ণ রয়েছেই। কিন্তু এবার আসল প্রশ্নটা আমি তোমাদের করি, এবার এই অবিশ্বাস্য কামব্যাক কি সত্যিই কেকেআরকে প্লে অফে নিয়ে যাবে, নাকি আবারও শেষ মুহূর্তে কেকেআর থেমে যাবে? কমেন্টে অবশ্যই তোমাদের প্রেডিকশানগুলো জানাও। আর যদি তুমিও কেকেআর ফ্যান হও, তাহলে একবার লিখে যাও করবো লড়বো জিতবো রে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো।